শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি, সহিহ ইবনে হিব্বান এবং শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে, তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন। এরপর তিনি তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধু দুই শ্রেণীকে তিনি ক্ষমা করেন না। এক শ্রেণী হলো যারা শিরকে লিপ্ত, দ্বিতীয় শ্রেণী যারা হিংসা বিদ্বেষে আক্রান্ত। ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। শাবানের মধ্য রজনী শবে বরাতে এক একজন এসে এক একটা নিয়ে ফিকির করে যে হুজুর, এই রাতে আমল কি, এই রাতে আমরা করবোটা কি? হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যায়। তো এই রাতের মধ্যে মূল করণীয় বোঝা যাচ্ছে হাদিসের আলোকে দুইটা। এক হলো শিরিক থেকে নিজেকে বিরত রাখা, আর এক হলো হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বিরত রাখা। যদি বান্দা শিরিকে লিপ্ত থাকে এবং হিংসা বিদ্বেষে আক্রান্ত থাকে, তাহলে বোঝা যাচ্ছে এই রাত যদি সারা রাত ইবাদত বন্দেগীতেও কাটিয়ে দেয়, তবু আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবে না, মাফ পাবে না। আর যদি এমন হয় যে এই রাতে হিংসা বিদ্বেষ এবং শিরিক বান্দা পরিহার করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেনই করবেন বান্দাকে, যেটা এই হাদিসের আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তো যেহেতু আমাদের মাঝে আর এই রাতের মাঝে ব্যবধান শুধুমাত্র এক সপ্তাহ, যেহেতু এই রাতে মূল করণীয় দুইটা, এক হলো শিরিক পরিত্যাগ করা আর এক হলো হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা, এজন্য আমি এ দুটো আহ্বান রেখে আলোচনা রীতি টানছি। এক হলো আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি যে যাতে করে আমরা সকল ধরনের শিরিক বর্জন করতে পারি, বড় শিরিক হোক আর ছোট শিরিক হোক। বড় শিরিক হলো আল্লাহ তাআলার কোনো গুণ বা কোনো অধিকারে দ্বিতীয় কাউকে তার অংশীদার সাব্যস্ত করে ফেলা। যেমন গায়েব জানেন একমাত্র আল্লাহ। কেউ যদি মনে করে যে দুনিয়ার অন্য কেউ হাত দেখে অথবা টিয়া পাখি চালান দিয়ে অথবা যে কোনো মাধ্যমে কারো ভাগ্য বলে দিতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার গুণ তার এক বান্দার জন্য সাব্যস্ত করে ফেলেছে, নিঃসন্দেহে সে শিরকে লিপ্ত হয়েছে। একইভাবে ভাগ্য পরিবর্তন করতে পারেন একমাত্র আল্লাহ। কেউ যদি মনে করে অমুকের কাছে গেলে হাতে একটা আংটি পরিয়ে দিলে আমার ভাগ্য যাবে পরিবর্তন হয়ে, নিঃসন্দেহে সে আল্লাহ তাআলার সঙ্গে শিরকে লিপ্ত হয়েছে। একইভাবে কেউ যদি মনে করে বিধান প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহর, কেউ যদি মনে করে আল্লাহর বাইরে গিয়ে বান্দা নিজস্বভাবে আইন প্রণয়ন করতে পারে, বিধান প্রণয়ন করতে পারে, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম করতে পারে, আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে হালাল করতে পারে, নিঃসন্দেহে সেও শিরকে লিপ্ত হয়েছে। যেমন আল্লাহ বেশ্যাখানাকে হারাম করেছেন, বাংলাদেশে এটাকে হালাল করে রাখা হয়েছে। আল্লাহ মদকে হারাম করেছেন, বাংলাদেশে মুসলমানের জন্য মদের লাইসেন্স দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ বানিয়ে রাখা হয়েছে। আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন, বাংলাদেশে অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনাকে অবাধে প্রমোট দেওয়া হচ্ছে। এরকম বহু উদাহরণ দেওয়া সম্ভব। এমনকি আজও পর্যন্ত এই সংবিধানের মধ্যে যেটা আমাদের মাথার উপর চাপানো আছে, লিখে রাখা হয়েছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর এই ক্ষমতাটাও স্বীকার করা হয় নাই স্বাধীনতার 54 বছরে এসেও। এমনকি নতুন করে যে সংবিধান সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, এতেও প্রস্তাবনার ভেতরে কথাটা নাই যে আগে যেহেতু ক্ষমতার মালিক জনগণকে মানা হয়েছে, জনগণকে খোদা এবং মাবুদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সুতরাং নতুন বাংলাদেশে, সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবার অন্তত সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানো, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃতি দাও, এই প্রস্তাবনা নাই এই সংবিধানের ভেতরে। তো দেখা যাচ্ছে ক্ষমতার মালিক যদি জনগণকে মানে, অথচ সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা একজন মূর্খ লোকও বোঝে, যার ন্যূনতম শিক্ষা জ্ঞান নেই সেও বোঝে, তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় একটা মুসলিম দেশের জন্য, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের জন্য আর কি হতে পারে? তো এরকম যত শিরিক আছে, শিরিক যদি বান্দা ছাড়তে না পারে, যেমন আল্লাহ আইন দিয়েছেন, আপনি ভিন্ন আইন দিয়ে বিচার করেন এবং সেটার মধ্যে আপনি লিপ্ত আছেন, এটাকে হারামও মনে করেন না, এটাকে শিরিকও মনে করেন না, এবং এখান থেকে আপনি কামাই রোজগারের মাধ্যম বানিয়েছেন, জীবিকা উপার্জনের মাধ্যম বানিয়েছেন, তাহলে এই শবে বরাতে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও ফেলে দেন, কি হবে? হাদিসেতে স্পষ্ট বলা আছে যারা শিরিকে লিপ্ত, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, এই রাতেও না। এমনকি
আখিরাতেও তাদের জন্য না নবী সুপারিশ করবে, না তারা হাউজে কাউসারের পানি পান করবে। কারণ কোরআন বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং শিরিকের সঙ্গে কোনো আপোষ কোনো মুসলমান কিছুতেই করতে পারে না। ব্যক্তি জীবনেও শিরিক মেনে নিতে পারে না, আর তার উপর রাষ্ট্রীয়ভাবে শিরিক চাপানোর চেষ্টা করা হলে এটাও কিছুতেই বান্দা মেনে নিতে পারে না। আফসোসের বিষয়, এই দেশে মিষ্টি খাওয়া মুসলমানের অভাব নাই, কিন্তু এই দেশে শিরিকের বিরুদ্ধে বিপ্লব ঘটানোর মতো মুসলমান নাই। এই দেশে আন্দোলন হয় দুনিয়ার বিভিন্ন অধিকার আদায়ের জন্য, এই দেশে আন্দোলন হয় পার্থিব বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য। বিগত 6 মাসে, এমনকি নতুনভাবে দেশ স্বাধীনের পরেও বিগত 6 মাসে 100-র বেশি আন্দোলনের মোকাবেলা করতে হয়েছে সরকারকে। কিন্তু এর মধ্যেও কয়টা আন্দোলন ছিল শিরিক কুফুরকে পরাজিত করে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আর কয়টা আন্দোলন ছিল নিজেদের জাগতিক বিভিন্ন সুবিধা, বিভিন্ন ফ্যাসিলিটিস অর্জনের জন্য। আপনি নিজেই চিন্তা করেন, নিজেই হিসাব মেলানোর চেষ্টা করেন। 90% মুসলমানের মধ্য থেকে, 90% লাগবে না, 20-30-40% মুসলমানের যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহর জমিন, আল্লাহর দিন ছাড়া ভিন্ন কোনো কিছু চাই না। গোলাম অবশ্যই হব, তবে একমাত্র আল্লাহর গোলাম হব। গোলামি অবশ্যই করব, তবে একমাত্র আল্লাহর গোলামি করব। হায়াত দিলেন আল্লাহ, নিয়ামত দিলেন আল্লাহ, সব দিলেন আল্লাহ। সেখানে আল্লাহরটা খেয়ে, আল্লাহরটা পরে দ্বিতীয় কারো গোলামি করব, এটা তো কিছুতেই হতে পারে না। অন্তত শিরিক আর কুফরের সঙ্গে বান্দা কিছুতে আপোষ করবে না। এমনকি সংস্কারের নামে, যে কোনো নামে নতুন করে যদি আবার কোনো শিরিক চাপানোর চেষ্টা চালানো হয়, অতীতে যেভাবে রক্ত ঢেলেছে, আগামী দিনেও প্রয়োজনে রক্ত আবারও ঢালতে দ্বিধা করতে পারে না। তাহলে এই শিরিকের বিরুদ্ধে যেই শক্ত অবস্থানের দরকার ছিল, দুঃখজনক ব্যাপার হলো সেই শক্ত অবস্থানে আমরা এখনো যেতে পারি নাই।